নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা সহজ এবং সুস্বাদু পায়েসের রেসিপি নিয়ে চলে এলাম। যদি বাড়িতে প্রয়োজন হয় বা খেতে ইচ্ছে করে, মাত্র 10টা মিনিট হাতে সময় থাকলেই এই পায়েস কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক পায়েসের রেসিপি। এর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের বদলে আপনি অন্য যে কোনো পাত্র বসাতে পারেন পায়েস রান্নার জন্য। তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, হাফ চা চামচের থেকেও কিন্তু কম পরিমাণে ঘি দিলাম। ঘিটা কিন্তু ঠান্ডা পড়ে যাওয়ার কারণে বসে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ। পরিমাণটা কম করে হলেও একটু দিয়ে দেবেন, তাহলে কি হবে, টেস্ট কিন্তু ভালো পাবেন। এই ঘিতে কাজু আর কিশমিশটা ভাজার ফলে পায়েসের কিন্তু একটা আলাদা টেস্ট আপনি পাবেন। নাড়াচাড়া করে কিশমিশটা হালকা কালার যখন ফেড হয়ে আসবে তখন তুলে নিতে হবে। আর এই সময় অবশ্যই খেয়াল রাখবেন কিশমিশ যেন পুড়ে না যায়। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আর কিন্তু এর মধ্যে ঘি বা বাটার কিচ্ছু দিচ্ছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সুজি। একদম মিহিদানার যে সুজি হয় সেই হাফ কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটাকে কিন্তু 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। বেশ একটা গোল্ডেন কালার হয়ে যাবে আর সেই সঙ্গে খুব সুন্দর কিন্তু গন্ধ পাবেন। আর এই যে দেখছেন কড়াইতে লেগে যাচ্ছে, সেটা কিন্তু হবে না, দেখবেন একেবারে ঝরঝরে হয়ে যাবে সুজিটা। মানে সুজিটাকে যত ভালো ফ্রাই করবেন পায়েসের টেস্ট তত ভালো পাবেন। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ হবে পায়েসে যদি সুজিটা ঠিকঠাক ফ্রাই করতে পারেন। দেখুন এখন কিন্তু কড়াইতে আর লাগছে না, একেবারে ঝরঝরে হয়ে গেছে। সেই সঙ্গে কালারটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। এরকম অবস্থা পর্যন্ত ফ্রাই করে নেব। এবার যে কাপের হাফ কাপ সুজি দিয়েছিলাম তার ঠিক 1 কাপ এখানে আমি দিয়ে দিলাম সিমাই। সিমাইটা এমনি বাজারে যে প্যাকেটগুলো মানে ফ্রাইড যে বা রোস্টেড যে সিমাই পাওয়া যায় সেটা ব্যবহার করছি। এবার সিমাইটা দেওয়ার পরে আরও মিনিট খানেক নাড়াচাড়া করে নিতে হবে। সিমাইটা যদিও হালকা করে রোস্ট করা থাকে তবুও একটু ফ্রাই করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট সুজির সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি জল। এখানে আমি জল দিয়ে দিচ্ছি প্রায় 800 থেকে 900 ml মতো জল দিয়ে দিলাম। গ্যাসটাকে এই সময় বন্ধ করে দিয়েছি। এরপর সুজি আর সিমাইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি আমি, যাতে বেশি গরম না হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে ওই একই কাপের হাফ কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টি বেশি পছন্দ করলে আরও অল্প একটু বাড়িয়ে দেবেন। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে ওই একই কাপের আমি 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই কারণেই কিন্তু বন্ধুরা গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ খুব বেশি যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু সহজে গুঁড়ো দুধটা কিন্তু আর গোলা যাবে না, মানে দলা পাকিয়ে যাবে। সেই কারণে গ্যাসটা বন্ধ করে তারপরে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম। খুব সহজেই কিন্তু গুঁড়ো দুধ মিশে যাবে। এবারে গ্যাসটা অন করে দেব আর একেবারে অল্প কয়েক দানা নুন দিয়ে দিলাম। এবারে গ্যাসটা অন করে এটাকে ফোটাতে হবে। তবে খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, মানে ফুটতে শুরু করার পরে খুব বেশি হলে 2 মিনিট কিন্তু এটা ফোটাবেন, তার বেশি নয়। আর এটা আপনি মানে পায়েসটা নামানোর সময় কনসিস্টেন্সি কি রাখবেন সেটা নির্ভর করছে আপনি খাবেন কখন। যদি এরকম হয় যে পায়েসটা রান্নার আধ ঘন্টার মধ্যে আপনি খেয়ে নেবেন, তাহলে যেরকম ঘন করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আমি এটা খুব তাড়াতাড়ি সার্ভ করব। আর যদি আপনারা এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তাহলে কিন্তু আরও পাতলা আপনাকে কনসিস্টেন্সি রেখে নামাতে হবে। আমি জাস্ট মিনিট 2 কিন্তু এটাকে ফোটাবো, একেবারেই তার বেশি নয়। একটু ফুটতে শুরু করলেই দেখুন সুজি বা সিমাই কিন্তু ফুলে উঠছে। আর এই ফোটানোর সময় অবশ্যই নাড়াচাড়া করে দেবেন ভালো করে। গুঁড়ো দুধ কিন্তু অনেক বেশি বসে যায় কড়াইতে। 2 মিনিট মতো ফুটিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে ভেজে রাখা কাজু আর কিশমিশটা অ্যাড করে দিচ্ছি, করে এরপরে মিশিয়ে দিচ্ছি।
আর এর কনসিস্টেন্সি দেখে নিন, ঠিক এই অবস্থায় যদি আপনি এটাকে আধ ঘন্টা মতো পরে খান, এইরকম অবস্থায় কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে গ্যাসটা। এটাকে আমি আপনাকে 10 থেকে 15 মিনিট পর ঠান্ডা হয়ে যাওয়ার পর কীরকম হয়েছে দেখাচ্ছি। দেখুন, ঠিক 10-15 মিনিট পরে এতটাই কিন্তু ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।